নমস্কার বন্ধুরা, বর্তমানে প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যাদের মিনিমাম 3 থেকে 5 বছরের কম মার্কেটে এক্সপিরিয়েন্স রয়েছে, হয় তারা আমার মতন কোনো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কোম্পানির শেয়ার পারচেস করে নিচ্ছে, অথবা কোনো কোম্পানি কন্টিনিউ প্রাইস উপরে যাচ্ছে, তারা মনে করে যেহেতু প্রাইস উপরে যাচ্ছে তার মানেই হয়তো কোম্পানির মধ্যে কিছু পজিটিভ রয়েছে, সেই কোম্পানিটাকে তারা টপ লেভেলে কিনে নিচ্ছে এবং লং রানে সেখান থেকে প্রাইস নিচে চলে আসছে। অথবা কোনো কোম্পানির প্রাইস কন্টিনিউ নিচে যাচ্ছে, তার মানেই তারা মনে করে যে হয়তো কোম্পানির মধ্যে খারাপ কিছু হয়েছে, যে কারণে কোম্পানির প্রাইস নিচে যাচ্ছে। কিছু বেসিক অ্যানালাইসিস করলেই এই ধরনের ভুল পয়েন্টসের হাত থেকে আপনি আপনাদের নিজের পোর্টফোলিওকে বাঁচাতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম খুবই ইনফরমেটিভ কিছু পয়েন্টস আপনাদের এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো যে ঠিক কোন কোম্পানির শেয়ার পারচেস করার সময়, সেটা আপনি কারোর কথা শুনে কিনুন অথবা নিজেই অ্যানালাইসিস করে কিনুন, ঠিক কোন কোন পয়েন্টসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কোনোদিনও আপনি শেয়ার মার্কেটে ফেসে যাবেন না, কোনোদিনও আপনার লস হবে না, বড় লস। এবং আলটিমেটলি লং রানে আপনি প্রফিটকে রাখতেও পারবেন এবং সেই প্রফিট থেকে ধীরে ধীরে একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। সিম্পল পয়েন্টস, কোনো কোম্পানির শেয়ার পারচেস করার আগে ঠিক কোন কোন পয়েন্টসগুলো দেখলে আপনারা আপনাদের লসকে ছোট করতে পারবেন এবং প্রফিটকে ম্যাক্সিমাম করতে পারবেন, সেই পয়েন্টসগুলোই বোঝাবো। এবং প্রত্যেকটা পয়েন্ট আমি চেষ্টা করব আমার তরফ থেকে খুব সহজ ভাষায় এবং এক্সাম্পল দিয়ে, কোম্পানির উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর জন্য, যাতে করে আপনারা ম্যাক্সিমাম পয়েন্টসগুলো বুঝতে পারেন। তবে যদি আপনারা বিগিনার ইনভেস্টর হন, যদি আপনারা ওয়ারেন বাফেটের এজিএম না পড়ে থাকেন, চার্লি মাঙ্গারের বই না পড়ে থাকেন, বেঞ্জামিন গ্রাহামের বই না পড়ে থাকেন, তাহলে কিন্তু এই পয়েন্টসগুলো আপনাদের একটু অন্যরকম লাগবে। কারণ চারিদিকে বর্তমানে ইউটিউবাররা, আমার মতন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা, তারা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট দেখে দেখে তারা প্রেডিক্ট করার চেষ্টা করে। কিন্তু মাথায় রাখবেন, ওয়ার্ল্ডের যত সাকসেসফুল লোকেরা আছে যারা আলটিমেটলি মার্কেট থেকে প্রফিট কামিয়েছে, ওই ঘনশ্যাম টেকের মতন ফ্রড লোক নয় বা সুভাষিস পানির মতন ফ্রড লোক নয়, যারা প্রত্যেকদিন হাজার হাজার টাকার স্ক্রিনশট দেখাচ্ছে ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং করে, সেই সমস্ত লোকেদের নয়। অ্যাকচুয়াল নলেজ যদি আপনি নিতে চাইছেন, তাহলে এই পয়েন্টসগুলোই প্রত্যেকটা বইতে আপনি রিপিটেড ফর্মে দেখতে পাবেন। এমনকি ইন্ডিয়ার যত সাকসেসফুল ইনভেস্টররা আছে তারা ঠিক এই পয়েন্টসগুলোই আমাদের বারবার বুঝিয়েছে, তাদের বইয়ের মাধ্যমে অথবা তাদের সমস্ত নলেজ শেয়ারের মাধ্যমে। তো যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে প্রফিট কামাতে চাইছেন, তাহলে এই পয়েন্টসগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো সবার প্রথম পয়েন্টস, আমরা অনেকে মনে করি কোনো কোম্পানির প্রাইস উপরে যাচ্ছে মানে কোম্পানি ভালো, আর নিচে যাচ্ছে মানে কোম্পানি খারাপ। এই ধারণা থেকে বাইরে বেরোন। আমাকে যে কোনো কোম্পানির শেয়ার পারচেস করার সময় সবার প্রথমে যেটা দেখতে হবে, কোম্পানি কি বিজনেস করছে না করছে সেটা তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে কোম্পানিটা অতীতের 3 বছরে কিরকম পারফরমেন্স করেছে এবং অতীতের 5 বছরে কিরকম পারফর্ম করেছে। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন, লাস্ট 40 বছরের ইন্ডিয়ান মার্কেটের ডাটা এবং লাস্ট 100-150 বছরের ইউএস মার্কেটের ডাটা উঠিয়ে দেখতে পারেন। সবার আগে দেখতে হবে যে কোম্পানির অতীতে 3 বছর বা 5 বছর খারাপ পারফরমেন্স করেছে, সেই কোম্পানিগুলোকে কালেক্ট করা। এর মানে এই নয় যে ভুলভাল কোম্পানি নিয়ে নেবেন। যদি দেখছেন XYZ একটা কোম্পানি সিলেক্ট করেছেন, সে কোম্পানি অতীতে 3 বছরে সেরকম একটা পারফর্ম করেনি শেয়ারটা, তাহলে এবার সে কোম্পানির বিজনেসে আসুন। আমরা উল্টো দিক থেকে দেখি, অনেকে মনে করে কি কোম্পানির বিজনেস ভালো তার মানেই হয়তো কোম্পানিটা ভালো পারফর্ম করবে, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি কোম্পানিটার প্রাইস অলরেডি লাস্ট 3 বছরে মাল্টিফোল রিটার্ন দিয়ে দিয়েছে, তাহলে সে কোম্পানির যত ভালোই বিজনেস হোক না কেন, সে কোম্পানির ভ্যালুয়েশন সস্তা হলেও আপনি ভ্যালু ট্র্যাপে পড়ে যেতে পারেন এবং বড় প্রফিট হাতছাড়া হয়ে যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই, আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং আমি শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন শক্তি পাম্প, এই কোম্পানিটি কিন্তু খুবই ভালো কোম্পানি। দেখুন পিইজি রেশিও 1 টাইমের নিচে রয়েছে, কোম্পানির রিটার্ন রেশিও ভালো রয়েছে, কোম্পানির ডেট টু ইকুইটি ঠিক রয়েছে। কিন্তু কোম্পানি যদি আপনি গ্রোথ দেখেন, গ্রোথের দিক থেকেও দেখুন কন্টিনিউ কোম্পানি তার সেলসকে গ্রোথ করছে, কোম্পানি তার প্রফিটকেও গ্রোথ করছে। কিন্তু এখানে আমি গ্রোথে নিয়ে এসে একবার দেখাই যে গ্রোথে যদি আপনি আসেন, তাহলে এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি শক্তি পাম্প। একটু ওয়েট করুন। শক্তি পাম্প 3 মাসের টাইমে এই কোম্পানিটা মাত্র 19% রিটার্ন প্রোভাইড করেছে। তাহলে এত ভালো কোম্পানি হওয়ার পরেও 3 মাসের টাইমে এই কোম্পানি লাস্ট 3 মাসে যেখানে সমস্ত কোম্পানিগুলো 50, 60, 70% করে পারফর্ম করছে, সে কোম্পানিটা কেন ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে বেটার পারফর্ম করতে পারলো না?
আমি যদি এখানে আপনার সাথে একটি কোম্পানি দেখাই, ধরুন মোরপেন ল্যাব, এই কোম্পানিটা লাস্ট 3 মাসে 62% পারফর্ম করেছে। আমি যদি এখানে মোরপেন ল্যাব কোম্পানিটার মধ্যে আসি, মোরপেন ল্যাবেও সেম জিনিস দেখতে পাবেন। লাস্ট 1 বছরে কোম্পানিটা কোনো পারফরমেন্স করেনি, লাস্ট 5 বছরে কোম্পানিটা কোনো পারফরমেন্স করেনি। যে কারণে কোম্পানিটা কিন্তু যখন মার্কেট বেস্ট পারফর্ম করলো, এই কোম্পানি একটা শার্প রিকভারি করলো। আমি যদি এখানে শক্তি পাম্পের সাথে কম্পেয়ার করি, এই কোম্পানি তো হিসাব মতন বেটার পারফর্ম করা উচিত ছিল, কিন্তু কেন করতে পারলো না? কারণ এই কোম্পানিটার অতীতে অতিরিক্ত বড় পারফর্ম ছিল। আপনারা স্ক্রিনে দেখুন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে অতীতের 5 বছরে কোম্পানি যেহেতু অতিরিক্ত ওভার পারফর্ম করে ফেলেছিল, সে কারণে কোম্পানিটা এবারের র্যালিটাকে ক্যাচ করতে পারলো না। তো আমাকে সবার প্রথমে দেখতে হবে যে আমি যে কোম্পানিটাকে সিলেকশন করছি, সে কোম্পানির অতীতে 3 বছর যদি অতিরিক্ত ভালো পারফর্ম থাকে, তাহলে সে কোম্পানি অ্যাভয়েড করা উচিত। কারণ যার অতীত যত ভালো, তার ফিউচার অ্যাভারেজ হবে, হয়তো টাইম কারেকশন করবে, তা নাহলে প্রাইস কারেকশন করবে। আর যে কোম্পানিটার অতীত খারাপ, সে কোম্পানি কিন্তু ফিউচারে খুব ভালো পারফর্ম করবে। যেরকম সানমুই মুভার্স খুব খারাপ পারফর্ম করেছিল শর্ট টার্মে, যে কারণে কোম্পানিটা রিকভারির সময় বেস্ট পারফর্ম করে গেল। আপনি অ্যাকুটাস কেমিক্যাল উঠিয়ে দেখুন, এই সমস্ত কোম্পানিগুলো আমি আমার মেম্বারশিপে ডিসকাসও করেছিলাম, তারা সব বাম্পার লেভেল প্রফিট কামিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবার যদি আপনি একটি কোম্পানি দেখছেন যে কোম্পানি অতীতে 3 বছরে ভালো পারফর্ম করেনি শেয়ার প্রাইস, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো পজিশনে রয়েছে, তাহলে সে কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। আমি আপনার সাথে আরো একবার স্ক্রিন শেয়ার করছি, এটাও এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন এখানে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে আভাস ফিনান্স কোম্পানিটাকে ওপেন করি, তাহলে আভাস ফাইন্যান্স কোম্পানিটাকে দেখুন, মাত্র 1 টাইম পিইজি রেশিও, কোম্পানির 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, ব্যাংকিং কোম্পানি হিসেবে সুপার রিটার্ন, প্রাইভেট সেক্টর কোম্পানি হওয়ার পরেও মাত্র 2 টাইম প্রাইস টু বুক ভ্যালু ডিমান্ড করছে। এবং এই কোম্পানিটাকে যদি আপনি দেখেন, তাহলে এই কোম্পানি লাস্ট 5 বছর ধরে কোনো পারফর্ম করেনি, কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিট দেখেন, তাহলে কোম্পানির সেলস কন্টিনিউ গ্রোথ হচ্ছে, কোনো বছরে ডি গ্রোথ নেই। কোম্পানির প্রফিট যদি আপনি দেখেন, কন্টিনিউ গ্রোথ হচ্ছে, কোনো বছরে ডি গ্রোথ নেই। তাহলে এই ধরনের কোম্পানিকে আপনাকে সিলেকশন করতে হবে। মানে কোম্পানি লাস্ট 3 বছরে ভালো পারফর্ম করেনি, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালি কোথাও কোনো প্রবলেম নেই। তার মানে সেই ইন্ডাস্ট্রিতে যদি ভালো থাকে, এবার আসুন ইন্ডাস্ট্রিতে, যে এই ইন্ডাস্ট্রিটা কি ফিউচারে ভালো করবে। কারণ ভুলবশত যদি আপনি ভোডাফোনের মতন কোম্পানি উঠিয়ে নেন, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো যখন দেখছেন অতীতে কোম্পানি পারফর্ম করেনি, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো পজিশনে রয়েছে, ভ্যালুয়েশন আপনার ফলে রয়েছে, এবার দেখুন এই ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানি ভালো কিনা, তাহলে সেই কোম্পানিটার সাথে আমরা দেখতে পারি। মানে সেই কোম্পানিটা এবার আমার পছন্দ হলো। এবার সেই কোম্পানি স্পেসিফিক আপনি ঠিক কি কি সাইন দেখবেন, এবার সেখানে আপনাকে দেখতে হবে কোম্পানির সেলস, যে কোম্পানিকে সিলেকশন করছে সে কোম্পানির সেলস মিনিমাম 12 থেকে 15% গ্রোথ হতে হবে, এবং কোম্পানির প্রফিট মিনিমাম 12 থেকে 15% গ্রোথ হতে হবে। আমি আবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ প্রত্যেক বছর গ্রোথ করতে পারছে কিনা। এক বছর গ্রোথ করতে পারলে হবে না, প্রত্যেক বছর গ্রোথ করতে পারছে কিনা সেটা কোথা থেকে দেখতে পারি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। স্ক্রিনারে আপনি আভাস ফিনান্স ওপেন করুন। আভাস ফিনান্স কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমি জাস্ট ইলাস্ট্রেশন পারপাস আপনাদের বোঝাচ্ছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসুন, এখানে কোম্পানির রেভিনিউ এর পাশে প্লাসের মধ্যে ক্লিক করুন। যখনই আপনি প্লাসে ক্লিক করবেন, এখানে দেখুন সেলস গ্রোথ দেওয়া রয়েছে। যদি দেখতে পাচ্ছেন 12-15% সেলস গ্রোথ করতে পারছে, তাহলে সেটা একটা স্টেবল কোম্পানি। চলে আসুন কোম্পানির নেট প্রফিটে, নেট প্রফিটের পাশে প্লাসে ক্লিক করুন। এখানে দেখে নিন কোম্পানির প্রফিট গ্রোথ পার্সেন্টেজ হিসেবে কতটা গ্রোথ করছে। তো এখানে 12-15%-এর আশেপাশে প্রফিট গ্রোথ করতে পারছে। তাহলে দেখুন এমন একটা কোম্পানি, যে কোম্পানির লাস্ট 3 বছরে 15% করে প্রফিট গ্রোথ করলো, কিন্তু লাস্ট 3 বছরে কোম্পানি এখনো কোনো রিটার্ন দেয়নি। তার মানে এই কোম্পানিটা ফিউচারে রিটার্ন দেওয়ার জন্য একদম পারফেক্ট পজিশনে রয়েছে। তো এইভাবে আপনি দেখুন। এবার এটা যদি কোনো ব্যাংকিং কোম্পানি হয়, তাহলে আপনি ভ্যালুয়েশন হিসেবে কি কি দেখবেন। ব্যাংকিং কোম্পানি হলে আপনি প্রাইস টু বুক ভ্যালু দেখুন। বেসরকারি ব্যাংক 4 টাইমের নিচে প্রাইস টু বুক হতে হবে, সরকারি ব্যাংক 1.5 টাইমের নিচে প্রাইস টু বুক হলে তাহলে সেটা এন্ট্রির জন্য একটা ভালো কোম্পানির সাইন থাকে। আবার রিপিট করছি, এটা কিন্তু কোনো ধরনের বাই সাইড রিকমেন্ডেশন নয়, কারণ এই কোম্পানি আমার পোর্টফোলিওতে আমি ওন করি, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিসিশন নেবেন না। এবার অনেক কোম্পানি এরকম থাকে, যে কোম্পানি হয়তো আজকে ভ্যালুয়েশনটা একটু হাই দেখাচ্ছে, কোম্পানির ফান্ডামেন্টাল অতটা স্টেবল পজিশনে নেই,
কিন্তু কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক অনেক ভালো, সেই কোম্পানিটা কিন্তু উপর থেকে একটু খারাপ লাগতে পারে, কিন্তু ভেতরে কোম্পানির মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে অনেক কোম্পানি উপর থেকে ফান্ডামেন্টালি সাউন্ড না লাগলেও ভেতরে গিয়ে কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুত হচ্ছে কিনা তার ফিক্সড অ্যাসেট দেখলে আইডিয়া করা যায়। আবার একটু স্ক্রিন শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ধরুন এখানে আমি এক্সাম্পল হিসেবে ইন্ডিগো পেইন্টস নিলাম। এই ইন্ডিগো পেইন্টসও কিন্তু বটম থেকে একটা বাম্পার লেভেল রিকভারি করেছে। এখানে যদি আপনারা লাস্ট 6 মাসের রেজাল্ট দেখেন, 710 থেকে শেয়ার প্রাইস 3 মাসের মধ্যে বাম্পার লেভেল অলমোস্ট 50%-এর আশেপাশে পারফর্ম করে গেল। কেন পারফর্ম করতে পারলো? এই কোম্পানিটা দেখুন উপর থেকে যদি আপনি দেখেন পিইজি রেশিও একটু হাই মনে হচ্ছে, আপনি যদি ফান্ডামেন্টালি রিটার্ন অন ইকুইটি দেখেন অ্যাভারেজ পজিশনে রয়েছে, ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানির ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে। দেখুন যে কোম্পানির কাছে 3 বছর আগেও মাত্র 250 কোটির আশেপাশে ফিক্সড অ্যাসেট ছিল, সেটা গ্রোথ হয়ে বর্তমানে 580 কোটি ফিক্সড অ্যাসেট হয়েছে এবং এখানেও 220 কোটি কোম্পানির সিডাব্লিউআইপি রয়েছে। সিডাব্লিউআইপি মানে কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে ফিউচারের জন্য আজকে আপনি যে খরচাটা করছেন, তার মানে এখানে 580 কোটি ফিক্সড অ্যাসেট রয়েছে, আরো 220 কোটি কোম্পানির সিডাব্লিউআইপি, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ফিক্সড অ্যাসেটে যোগ হবে। তাহলে 4-5 বছরের মধ্যে যে কোম্পানি তাদের ক্যাপাসিটি এক্সপেনশন করে 3 গুণ ফিক্সড অ্যাসেটে নিয়ে গেল, তাহলে সে কোম্পানি ফিউচারে তো ভালো পারফর্ম এক্সপেকটেশন রাখাই যায়। এবার আপনি কি করবেন? এবার আপনাকে দেখতে হবে এই ইন্ডাস্ট্রিতে কি গ্রোথ অপরচুনিটি আছে। যদি আমি ইন্ডিগো পেইন্টস দিয়ে বোঝাই, দেখুন ইন্ডিগো পেইন্টস এর মার্কেট ক্যাপ মাত্র 5000 কোটি, একটা ছোট্ট কোম্পানি ফিউচারের জন্য এত বড় ক্যাপেক্স করছে, নিশ্চয়ই ম্যানেজমেন্ট টিম বুঝতে পারছে যে ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে, সেটাকে ক্যাপচার করব বলেই না আমি এত বড় ক্যাপেক্স করছি। আর আজকে ইন্ডাস্ট্রির অপরচুনিটি কি আছে? বর্তমানে ইন্ডিয়ার পার ক্যাপিটা পেইন্ট কনজাম্পশন রয়েছে মাত্র 4.5 কিলো, যেটা গ্লোবাল অ্যাভারেজ রয়েছে 14 মানে 14.5 কিলো। তাহলে আমরা গ্লোবালের তুলনামূলকভাবে, গ্লোবাল বলতে এখানে কিন্তু আমি আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো স্পেসিফিক বোঝাচ্ছি না, টোটাল গ্লোবালে অ্যাভারেজ কি রয়েছে সেটা বোঝাচ্ছি। তাহলে গ্লোবালের অ্যাভারেজ রয়েছে 14.5 কিলো আর ইন্ডিয়া বর্তমানে 4.5 কিলো। তাহলে এই টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু অপরচুনিটি আছে। লোকের ইনকাম সোর্স যত বাড়বে তারা পেইন্ট খরচা করবে। যেমন আমি যদি আমার হায়দ্রাবাদের আশেপাশে বলি, আমাদের বিল্ডিংও কিন্তু প্রত্যেক বছর পেইন্ট হয়। আপনি এবছর আমার পিছনে যে কালার দেখতে পাচ্ছেন, পরের বছর কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রত্যেক বছর ঘরে পেইন্ট করা হয়, প্রত্যেকেই কিন্তু ইন্টেরিয়ারে কাজ করে। কিন্তু যখন পার ক্যাপিটা ইনকাম সোর্স যত ইনক্রিজ হবে, গ্রাম অঞ্চলেও কিন্তু লোকেরা পেইন্ট করবে। রাস্তাঘাট, ঘর বাড়ি, অফিস আদালত সব জায়গাতে কিন্তু পেইন্ট হবে। তো ইন্ডিয়া যত গ্রোথ করবে তত পেইন্ট কনজাম্পশন বাড়বে। তো ইন্ডাস্ট্রির আউটলুক ভালো, কোম্পানি নিজেকে ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে ক্যাপচার করার জন্য মানে ফিক্স অ্যাসেটের উপরও কাজ করছে। এই কোম্পানিতে দেখুন দু ধরনের ভিউ হলো। প্রথমে আমরা দেখলাম এমন কোম্পানি যে কোম্পানির সেলসও ভালো, প্রফিটও ভালো, কোম্পানি পারফর্ম করেনি সে কোম্পানি। এবার নেক্সট, কোম্পানি পারফর্ম করেনি কিন্তু কোম্পানির বর্তমানে সেলস আর প্রফিট ভালো নেই, কিন্তু ফিউচারের জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে, এই টাইপের কোম্পানিকে আমরা সিলেকশন করতে পারি। তারপর দেখুন যে কোম্পানি তাদের আরো অ্যাক্রুয়ালস আর্নিং বা অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে কোম্পানি চুরি করা সেলসও দেখাতে পারে, চুরি করেও প্রফিট দেখাতে পারে, চুরি করে ভ্যালুয়েশন দেখাতে পারে। এই পয়েন্টসে তো আমি অ্যাডভান্স পয়েন্টস পরে আসবো। তো এইভাবে আপনারা অ্যানালাইসিস শুরু করুন। আমি যদি পুরো পয়েন্টসটাকে সামারি করে দিই, সবার আগে দেখুন আপনার কোম্পানিটা অতীতে 3 বছর বা 5 বছরে অতিরিক্ত বড় পারফর্ম করেছে কিনা। যদি অতিরিক্ত বড় পারফর্ম করে তাহলে কিন্তু তাদের হালাত ফিউচারে খারাপ হতে পারে। যদি খুব কোয়ালিটি কোম্পানি হয় তাহলেও টাইম কারেকশনে যাবে, সে কোম্পানি অ্যাভয়েড করুন। যদি দেখছেন অতীতে ভালো করেনি কিন্তু কোম্পানির ফিউচারে অপরচুনিটি রয়েছে, সেলস ভালো রয়েছে, প্রফিট ভালো রয়েছে, তাহলে সেই কোম্পানির সাথে থাকুন, যেমন আভাস ফিনান্সের মতন কোম্পানি। আর কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক ভালো, কোম্পানি অতীতে ভালো করেনি কিন্তু কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, যেমন আমরা রাজার মতন কোম্পানি, যেমন ধরুন ইন্ডিগো পেইন্টসের মতন কোম্পানি, এরা আজকে ভালো করছে না কিন্তু ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, সেই টাইপের কোম্পানিও দেখতে পারেন যদি অতীতে ভালো রিটার্ন না দিয়ে থাকে। এইভাবেই অ্যানালাইসিস শুরু করতে হবে। আমরা রিটেল ইনভেস্টরে কি করি, আজকে অমুক ইউটিউবার দাদা তারা এখানে ফিবোনাকি অ্যাড করেছে, এখানে বলিঞ্জার ব্যান্ড অ্যাড করেছে, এখানে তারা আরএসআই অ্যাড করেছে, বলে দিয়েছে এখানে এন্ট্রি নিন, এখানে স্টপ লস নিন। সমস্ত ধরনের চিটিংবাজি ব্যবসা, ওই সমস্ত লোকের সাথে যাবেন না। অনেকে আছেন শুধু নিজেদের ব্রোকারেজের কারণে প্রফিট কামানোর জন্য আপনাদেরকে অপশন ট্রেডিং এর দিকে ঠেলে দিচ্ছে, আপনারা লস করছেন কিন্তু তারা প্রফিট কামিয়ে যাচ্ছে।
এই ধরনের কনসেপ্ট থেকে সরে আসুন। একটু বোরিং প্রসেস হবে, কিন্তু অ্যাকচুয়ালি ধীরে ধীরে আপনি আপনার ক্যাপিটালকে গেইন করতে পারবেন, কন্টিনিউয়াসলি গেইন করতে পারবেন। এই প্রসেসই তাহলে আপনাদের ফলো করতে হবে। যদিও এর মধ্যে বিজনেস মডেল অ্যানালাইসিস থাকে, আরো অনেক ডিপ অ্যানালাইসিস থাকে, তাও আমি একটা ব্রডার ভিউতে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা কিরকম লাগলো, এই ধরনের ভিডিও আর চাইছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তাহলে ডিপ ভিডিও আপনার জন্য তৈরি করার জন্য চেষ্টা করব। আর আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস, মার্কেট সাইকেল কিভাবে কাজ করে, স্টকের যে বিভিন্ন সাইকেলগুলো আছে, কোয়ালিটি কোম্পানি হলেও আপনি কোম্পানি ঠকে যেতে পারেন যদি তার সঠিক সাইকেলে এন্ট্রি না নেন। কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, ভ্যালুয়েশন কোম্পানি চুরি করে সস্তা দেখাচ্ছে না সেটা কি করে আইডেন্টিফাই করবেন, নিজে থেকে কোনো কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন, এই সমস্ত পয়েন্ট যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, ক্লাসের পর আমার প্রত্যেকটা স্টুডেন্টের লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে, ডিসিশন মেকিং এ হেল্প করা হয়, এবং তার সাথে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে। যে কোনো সময় আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, ইনফ্লুয়েন্স হবেন না। যদি অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চান, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন। আজকের মতো এই অবধিই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।